আসসালামু আলাইকুম। আজকে এই অঙ্কটা নিয়ে দিয়ে আপনাদের সামনে আজকে বর্ণনা করব, কিন্তু এর আগে একটু কথা বলে রাখি। গত ক্লাসে আমরা ইউটিউবে ফেসবুকে একটা কথা ছাড়ছিলাম, যেটা হচ্ছে যে কোনো ছাত্রছাত্রী যেন ডিজিটাল ডিভাইস মোবাইলটা যেন, বিশেষ করে মোবাইল ফোন যেন কেউ না পায়। আবার অনেকে কমেন্টমেন্টে লিখছে, স্যার মোবাইল যদি হাতে না দেয় আপনার ক্লাস দেখব কিভাবে। আসলে ক্লাস দেখার জন্য নিজস্ব ফোন থাকা লাগবে এমন কোনো বিষয় নয়। বাসায় বাবার আছে, মায়ের আছে, বড় ভাইয়ের আছে, বড় বোনের আছে, কারো না কারো বাসায় একটা কি অ্যান্ড্রয়েড ফোন আছেই। তো যখন ক্লাস দেখার প্রয়োজন হবে তখন আমরা তাদের কাছ থেকে যে আমি ক্লাসটা দেখব, এই মিনিট 5-এর জন্য মোবাইলটা একটু দাও, তো যে কেউ চাইলে দিয়ে দিবে, আশা করা যায়। কিন্তু এখন হচ্ছে যারা যারা আসলেই এই যে টিকটক করেন, টেলিগ্রামে মেসেজ করেন, হোয়াটসঅ্যাপ করেন, হাই হ্যালো করেন, তাদের জন্য একটু বিষয়টা একটু আসলে খুব খারাপ হয়ে দাঁড়াইছে। তো যেটাই হোক, তবুও আবারও বলতেছি যে এই 9-10-এর ছেলে মেয়েদের পড়াশোনা করানোর জন্য নিজের পার্সোনাল কোনো মোবাইলে কোনো প্রয়োজন নেই। তো আজকে এই অঙ্কটা আমরা শুরু করব। এখানে যদি x/a সমান y/b সমান z/c হয়, তবে দেখাও যে এটা সমান এইটা। তো প্রথমে আমরা কি করব, দেওয়া আছে দিয়ে লিখব এখানে যে x, এখানে দেওয়া আছে দিয়ে এটা তুলব, তোলার পরে কি করব, লিখব ধরি x/a সমান y/b সমান z/c = k। তো এখানে তাহলে প্রত্যেকটা সমান কি কে লেখা যাবে, তাহলে এখানে x/a সমান হবে k, বা x = কি হবে a k। আবার y/b সমান কি লেখা যাবে k, বা y = কি হবে b k। আর একটা z/c = k, বা z = c k। তো আমরা x, y আর z এর মান কি করলাম, আমরা ভিন্নভাবে বের করে নিচ্ছি। তো এখন লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যদি আমরা উঠাই, তাহলে x³ / a² মাইনাস y³ / b² মাইনাস z³ / c²। তো x এর মান আমরা কি পাইছি, a k, তার উপরে কি দিব কিউব, আর নিচে থাকতেছে a²। y এর মান এখানে আমরা পাইছি b k, তার মাথায় দিব হোল কিউব, আর নিচে থাকতেছে b²। z এর মান আছে c k এর উপরে হোল কিউব / c²। তো এখানে তাহলে a³ k³ / a² মাইনাস b³ k³ / b² মাইনাস c³ k³ / c²। এখানে আমরা দেখি a³ দিয়ে যদি a² আমরা কেটে দেই বা ভাগ করি, তাহলে কি হয়ে যাবে, এখানে 2টা আছে, এখানে 3টা আছে, তাহলে ভাগের সময় পাওয়ার কি হয়, বিয়োগ হয়। 3 থেকে 2 বিয়োগ করলে কি হয়, 1 হয়। তাহলে a আর থাকতেছে কিউ, আর এখানেও ঠিক সেই রকমই b দিয়ে b² কাটলে থাকবে b k³, এখানে c² দিয়ে c³ কাটলে থাকবে c k³। সবার সাথে কি আছে, k³ আছে। তো k³ যদি আমরা এখানে কমন নিই, তাহলে a - b - c, এটা আমাদের কি হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড এটা মান বের হয়েছে। এখন আমরা যাব রাইট হ্যান্ড সাইডে। তো রাইট হ্যান্ড সাইড, সবাই একটু বাম পক্ষটা আর একবার দেখি। এখানে x এর মান বসাইছি, এখানে y এর মান বসাইছি, আর এখানে z এর মান বসাইছি। বসানোর ফলে এই যে হোল কিউব আছে, এই কিউবটা আমরা হোল কিউবটা উঠে দিয়ে এখানে যার যার পাওয়ার এখানে বসাই দিছি। a² দিয়ে a³ কাটছি, b² দিয়ে b³ কাটছি, c² দিয়ে c³ কাটছি। সবার সাথে কি আছে, k³ আছে। k³ যদি আমরা কমন নেই, তাহলে a - b - c, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। সবাই বুঝতে পারছো? এখন আমরা যাব রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে কি বলা আছে, x - y - z হোল কিউব ডিভাইডেড
এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার। তো এক্সের মান এখানে যেটা ছিল এ কে বসাবো, মাইনাস ওয়াইয়ের মান বসাবো বি কে, জেটার মান বসাবো সি কে, তার উপরে কি আছে কিউব আছে, আর এখানে এ মাইনাস বি মাইনাস সি স্কোয়ার। তো সবার সাথে কি আছে কে আছে না, তাহলে এখানে কে যদি আমরা কমন নিই তাহলে থাকতেছে এ মাইনাস বি মাইনাস সি, এটার উপরে কিউ। কিন্তু এই যে ভিতরে যে কেটাও কমন নিলাম, এর উপরে তো 3 ছিল, এই যে 3টা এখানে কি করব বসায় দিব, আর এখানে নিচে থাকতেছে এ মাইনাস বি মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে কিউ আর স্কোয়ার যদি আমরা কেটে দিই, এই যে কিউ আর স্কোয়ার যদি আমরা কাটি এখানে, তাহলে এখানে কে কিউ আর স্কোয়ার আর এখানে কিউ, ভাগের সময় পাওয়ার কি বিয়োগ, 3 থেকে 2 বিয়োগ করলে কটা থাকবে একটা থাকবে। তাহলে এ মাইনাস বি মাইনাস সি 1 পাওয়ারে লিখলেও হয়, না লিখলেও হয়, লেখার কোনো প্রয়োজন নেই। দেখেন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হয়েছে, দুটাই একই হয়ে গেছে। তার মানে এখানে কি লিখব, শেষে যায় অঙ্কতে লিখব অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি বলেছে এখানে দেখাও যে, তার মানে দেখানো হলে বাংলায় লিখবো অথবা ইংরেজিতে কি লিখবো শুড। সবাই বুঝতে পারছো তো? ঠিক আছে।